আপনি তুমি যদি মনে চাও তাহলে কি হবে? চাই নাকি আপনার সাথে আমার বিয়ে করবো? আমি রুশের কাছে থাকবো, আমি রুশের কাছে বিয়ে করবো। এই কালপ্রিট, আমি বুঝলাম না। মানে এতদিন এই পুরো ছাদটা আমার দখলে ছিল। বাবাকে বলেছিলাম এই ছাদটা যেন কাউকে ভাড়া না দেয়, এই রুমটাতে আমি থাকবো। আমার মতন করে আমি সুন্দর করে একটা পুরো ছাদ জুড়ে একটা জগৎ বানাবো। আমি যখন ছাদে আসবো আপনাকে যেন আমি না দেখেই ছাদে হাঁটাহাঁটি করতে। ও, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম কাজল, আপনার নাম? আমি শাওন। সুন্দর নাম। কাজলের জন্য একটা ফুল টাইম টিউটর দরকার। এখন তুমি যদি ফুল টাইম না পড়ো, অন্তত সপ্তাহে একটা দিন আমাকে একটু দেখা দাও না প্লিজ। প্রতিদিন কাজল কোনো না কোনো কারণে একবার হলেও ছাদে আসতো। কাজলের ছাদে ওঠার বিভিন্ন কারণ থাকলেও আমার কাজলকে আর চোখে অনুসরণ করার কারণ একটাই, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে করেছে। আমার জীবনে ঈদ প্রতি সপ্তাহে একদিন আসতো। দিনটি ছিল প্রতি শুক্রবার সকাল 10টা থেকে 12টা। কারণ এই সময় কাজলকে আমি পড়াতে যেতাম। পড়ার সময় পড়ানোর থেকে বেশি আমি কাজলের দিকে তাকিয়ে থাকার বিষয়ে সিদ্ধহস্ত ছিলাম। তোমার মন খারাপ কেন? 3 দিন পর পয়লা ফাল্গুন, মাকে বললাম একটা শাড়ি কিনে দিতে। মা উল্টা আমার সাথে চিকাচাচি শুরু করছে। আমি ভাবলাম যে নতুন শাড়ি পরে ছেলেদেরকে একটু ইমপ্রেস করবো, তা না, এখন আমার পুরনো শাড়ি পরে বেরোতে হবে। আমি বের হবো না পয়লা ফাল্গুনে। এটা দিয়ে একটা খুব সুন্দর শাড়ি কিনবে, কিনে পয়লা ফাল্গুনে সেটা পরে ঘুরতে বের হবে। চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে। আমি মৃদুভাষী গোছালো স্বভাবের এই আমি চঞ্চল জেদি অগোছালো মেয়েটির প্রেমে পড়ে যাচ্ছি। আরে বাবা, এত বড় খুশির থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। ও তো গভর্নমেন্ট জব পেয়েছে। কেমন আছে বলো? ভালো না? মা বলেছে আপনি নাকি পেট মোটা বেতনের চাকরি পেয়েছেন। না চলে আর কি, গুড স্যালারি। আজকে কিন্তু আপনাকে ছাড়ছি না। ট্রিট দিব তো। ট্রিট কার লাগবে? শোনেন, দিন আপনি যাকে মনে মনে পছন্দ করতেন, লুকিয়ে লুকিয়ে যার জন্য চিঠি লিখতেন, কিন্তু স্বীকার করেননি। আজকে আপনার আমাকে বলতেই হবে, কারণ জানবে আপনি আমাকে বলছিলেন যে আপনি যেদিন চাকরি পাবেন সেদিনকে আপনি আমাকে বলবেন। বলেন বলেন না, এত মন প্রাণ উজাড় করে কোন মেয়েকে ভালোবাসেন? বলেন বলেন। তোমাকে। আমার বিশ্বাস তুমিও আমাকে পছন্দ করো, কিন্তু বলতে পারছো না। আমি তোমাকে ভালোবাসি কাজল, ভীষণ ভালোবাসি। এখন তোমারটা ভালোবাসা কিনা সেটা আমি জানি না, কিন্তু জানতে চাই। হ্যাঁ, আমি আপনার সাথে দুষ্টামি করি, হাসি ঠাট্টা করে কথা বলি, দ্যাট ডাজন্ট মিন আমি আপনাকে ভালোবাসি। মানে চাই নাকি আপনার সাথে আমার? আমি মনে হলো যে আমি আপনার সাথে সংসার করব। ও মাই গড, কত লোকের এই সেন্সটাই নাই যে কোনটা প্রেম আর কোনটা প্রেম না। মাই গড, আপনি প্লিজ আমার বাবাকে যে কিছু বললেন না। আমার বাবাকে যে এখন আবার বললেন না যে আপনি আমাকে পছন্দ করেন। আমার বাবা কিন্তু আপনাকে অনেক পছন্দ করে, সাথে সাথে রাজি হয়ে যাবে আপনার সাথে বিয়ে দিয়ে দেবে। আমি আপনার সাথে বিয়ে করবো না, কোনোদিন না। গোপন কটাক্ষই অনিঃশেষ বসন্তকাল। তোমার প্রতিটি সম্বোধন ঝর্ণার এক একটি করধ্বনি, তোমার প্রতিটি আহ্বান এক একটি আমি তোমাকেও ছাড়তে পারবো না। কিন্তু ভালোবাসো রুশো? তোমার কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তোমার কি কোনো সন্দেহ আছে? যদি কেউ মেরে না তাহলে তোমাকে কখনো বুঝতে পারবো না। কোথায় আসিস? কি হয়েছে? তুমি কি জানো তোমার মেয়ে কি এই নেশাখোর লাফাঙ্গা এর সাথে প্রেম করাটা অপরাধ? তুমি কিভাবে জানো? 1 বছর ধরে এই ছেলের সাথে আমার রিলেশন আছে। আর ওই ছেলের সাথে কি করছো বাবা? ওর একটা নাম আছে, ওর নাম রুশো। আর আমি রুশোকে অনেক ভালোবাসি। আমার কথা বলেছে ভালোবাসি, আমি রুশোকে বিয়ে করবো, আমি রুশোর কাছে থাকবো, আমি রুশোকে বিয়ে করবো। হ্যালো, আমি যদি বলি কালকে আমাকে বিয়ে করতে হবে, পারবা? আগে গেল, আজকে আসতেছি। আমার আর মতামত কি? আমার মেয়ে যা বলবে সেটাই হবে। আমি রাজি। কি বলছেন আপনি? আপনার কি মাথা কোনো ঠিক আছে? হ্যাঁ, বন্ধুরা খুঁজে পাচ্ছে না, আপনি খুঁজে পাচ্ছেন না, এখন আমার সব মেহমান চলে আসছে। কি বলছেন এসব? খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? সে কি হাওয়া হয়ে গেছে নাকি? হাওয়া হয়ে গেছে? না না না, জামাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, বর পক্ষই নাই।
আপনি যেমন ছেলে ফ্যামিলিও সেই রকম। এই ছেলে নেশা করে, ড্রাগ সাপ্লাই দেয়। কোন ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন একটু খোঁজ খবর নিয়ে দিবেন না? কাকা কি করতেছো তুমি? তুমি যদি মনে চাও তাহলে কি হবে? এতদিন আমি আপনাকে শুধু মানসিক যন্ত্রণা দিছি, আর এখন সাথে সাথে শারীরিক যন্ত্রণা চলে আসছে। আমাকে আমি মরেই যাব তোমার। আপনি আমাকে এত ভালোবাসেন, আমি হেরে গেছি। তোমার কাছে আপনার ভালোবাসার কাছে আমি হেরে গেছি। আমি মরেই যাব তোমার। সুন্দর লাগছে তোমাকে। চিরদিন তোমার আজকে থেকে আর আলাদা রুমে থাকার দরকার নেই। সাথে দিও আমাকে, পাশে থাকতে দিও। চিরদিন তোমার আশেপাশে থাকতে দিও আমাকে। তোমার আশেপাশে থাকতে দিও আমাকে। কইছিলি এতদিন? তুমি কোথায় খবর নাই, কিছু নাই। এই, একটা মেয়েকে বিয়ের বছর একলা রেখে ভাগছিস তুই? এখন লজ্জা করে না আমার সামনে দাঁড়াইতে? কয় মাস পরে আমি চাউমিন দিয়ে দিয়েছি। কোথাও যাচ্ছ? আমাকে মিথ্যা কথা বলে রুষার সাথে হোটেলে গেছো দেখা করতে? না না না, দেখো তুমি যেটা মনে করতেছো এরকম কিছু না। চল চল, কি মনে করতেছেন? তুই শোন। আমি নিজের চোখে দেখছি। তোমার ভালোবাসাকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। অনেক ফালতু একটা ছেলে। এই কয়েকদিন আমি রিয়েলাইজ করছি আমার জীবনে আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, সত্যি। সেটাই কোনো মিথ্যা ছিল। জানতাম তুমি চলে আসবে, তোমার বিয়ে হয়ে গেছে, এটা কোনো সমস্যা নেই। তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিও। আমি এখন অন্য কারো হয়ে গেছি। আমাদের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। আমি তোমার সন্তানের মা হতে পেরেছি। ভাই আপনার কাম হয়ে গেছে, আপনি কোনো টেনশন করবেন না, আমার টাকাটা রেডি দেখেন, ঠিক আছে? মানুষ মন থেকে যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে যে কোনো মূল্যে নিজের করে নিতে চায়। এজন্য যদি অন্যের মিথ্যা মুখোশ, মিথ্যা ভালোবাসা তুমড়ে মুচড়ে ফেলতে হয়, তাও ঠিক লাগে। বিকজ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড